All Tripura TET পরীক্ষার্থী 2024 ni bakhakti Agartala Press Club kok thumnai rokmi pandak khlaizakha All Tripura TET পরীক্ষার্থী 2024 বদনি বাখাতি হাসিনি মন্ত্রী অকরা তাই টিআরবিটি আচক ফাংনি থানি কয়মং ইয়াফারকা কক থুমনাই রকনি বিশিংতে বরকনি শানমংখা TET 2024 বিশিয়াম জুগমংনি সুংমুং রক কিসাসক সিলেবাস ফাতানি তংমানো তাইসা সাবজেক্ট ni expert rok by Jerry Naijak Fina Ungthum hinei কয়মং ইয়াফারকা TET am jugmongo আচক নাই রক হাসিনি মন্ত্রী অকরা তাই টিআরবিটি চেয়ারম্যান nok khulumu তাই Borom riwei tongo fiaba borokni koimong shanmung rokno kebok khnanai grikha hinetet amchokmungo achoknai rok kha khamlai jak tei wanalai jak অসংখ্য ধন্যবাদ আজকের এই প্রেস কনফারেন্স আমাদের টেট টিটেট 2025 পরীক্ষায় কিছু প্রশ্নের ভুল এবং পাঠক্রম বহির্ভূত বিষয়ের আলোচনা করা উদাহরণস্বরূপ কিছু প্রশ্নের উত্তর ভুল ছিল এবং কিছু প্রশ্ন এমন বিষয় নিয়েছিল যা পরীক্ষায় নির্ধারিত পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত নয় 9 জুন ফাইনাল আনসার কি প্রকাশিত হয়েছে বিজ্ঞান বিভাগেরও ওই ফাইনাল আনসার কিতে টিআরবিটি যেসব প্রশ্নগুলো সিলেবাস বহির্ভূত ছিল সেগুলোতে স্টার মার্ক দেয়নি 2021-22 সালে যথা বহির্ভূত প্রশ্নগুলোর জন্য স্টার মার্ক দিয়েছে কিন্তু দেখা গেল যে এইবার 2025-এ 100% আউট অফ সিলেবাস যেগুলো ওইগুলোতে স্টার মার্ক দেওয়া হয়নি যেমন ইংলিশ থেকে একটা কোশ্চেন ছিল উই হ্যাভ টু ড্যাশ ইউর নেম অ্যান্ড অ্যাড্রেস এখানে আছে ফার্স্ট অপশনটা ছিল ফিল আপ সেকেন্ড অপশনটা ছিল ফিল আউট থার্ড অপশনটা ছিল ফিল ইন আমরা যে কোনো গ্রামার বইতে লেখা আছে ফিল আপ অ্যান্ড ফিল ইন ব্ল্যাঙ্ক যে কোনো গ্রামার বইতে লেখা আছে আমাদের পিসিজনের গ্রামার বইতেও লেখা আছে তো যথারীতি আমরা বেশিরভাগ জনই ফিল আপ দিয়েছি কিন্তু ওরা আনসার দিয়েছে ফিল ইন কিন্তু আমাদের মধ্যে দুটোই আনসার হয় তাই আমরা এটাকে ভাবি যেটাকে স্টার্ট দেওয়া উচিত আরেকটা কোশ্চেন আছে যেটা ত্রিপুরার মানিক্য শাসক ত্রিপুরার দাস প্রথা বিলুপ্তি করেছেন আমাদের সিলেবাসে আছে ত্রিপুরা ফেস্টিভ্যাল অফ সোসাইটি ওরা বলছে যে ত্রিপুরা ফেস্টিভ্যাল অফ সোসাইটির সাথে এটা লিঙ্ক কিন্তু এসটিজিটির সিলেবাসে দেওয়া আছে কাস্টম মানে প্রথা যেই জন্য 2016-এ এই কোশ্চেনটা এসটিজিটিতে এসেছিল কিন্তু আমাদের সিলেবাসে কোথাও কাস্টম প্রথাটা উল্লেখ করা নেই কিন্তু তারপরে ওরা বলছে যে দাস প্রথাটা নাকি আমাদের ফেস্টিভ্যাল অফ সোসাইটির সাথে লিঙ্ক শব্দটা অর্ধতৎসম এই যে গিন্নি শব্দটা স্পেলিংটা দিয়েছে দীর্ঘিকার দিয়েছে এটা ভাষা ও ভাবনা বইতে গিন্নি শব্দটা দেওয়াই আছে গিন্নি শব্দটা দেওয়াই আছে এটা রস্মিকার আপনারা ভাষা ভাবনা এই যে গিন্নি শব্দটা রস্মিকার দেওয়া আছে তারপরে ভাষা ও ভাবনা নবম দশম শ্রেণী যেটাতে এই যে গিন্নিটা দেওয়া আছে রস্মিকার কিন্তু ওনারা এটা দীর্ঘিকার দিয়েছে আমরা এতবার বলার পরে ওনারা এটাতে স্টার দেয়নি যেখানে ক্রিয়াপদটা স্টার দিয়েছে ক্রিয়াপদটা সামান্য ভুলের জন্য যদি স্টার হতে পারে গিন্নিটা এখানে মেইন ওয়ার্ড এই ওয়ার্ডটা দিয়ে কোশ্চেনটা হয়েছে তারপরে এটাতে স্টার করে একটা সমাস এসছে জোড়াতালি শব্দটি কোন সমাসের আওতাধীন ওরা দিয়েছে এটা করণ তৎপুরুষ আপনারা দেখুন এটা বাংলা সমাস অভিধান এটা কলকাতা ন্যাশনাল লাইব্রেরি বুক সিল করা আছে কলকাতা ন্যাশনাল লাইব্রেরি বুক এখানে এটা দেওয়াই আছে জোড়াতালি জোড়াও তালি দ্বন্দ্ব সমাস তারপরে একটা কোশ্চেন আছে টিটি ও ডিসি যেটা দেওয়া আছে জিওগ্রাফিতে আমাদের সিলেবাসে পলিটিক্যাল সায়েন্সে টিটি ও ডিসি মেনশন করা আছে দেখে নিই এটা আমাদের জিওগ্রাফি সিলেবাসে দেওয়া হয়েছে এটা যদি আমরা বাদ দিই তাহলে আমাদের জিওগ্রাফিতে 13টা কোশ্চেন হয় 14টা কোশ্চেন হয় এই কোশ্চেনটা পরীক্ষাগার পদ্ধতি গুরুত্ব দেওয়া হয় এই কোশ্চেনটা 2021-এ এসেছিল যেখানে ওরা একরকম আনসার দিয়েছে এখন আরেক রকম আনসার দিয়েছে তাহলে আমরা কিভাবে আনসারটা করব এটা ঢংঢং শব্দটি কোন ধরনের শব্দ রচনা ভারতী বইতে ঢংঢং শব্দটা দেওয়া আছে দ্বৈত শব্দ এই যে ধনাত্মক দ্বৈত শব্দ ঢংঢং আমরা এটাই পড়েছি কিন্তু ওরা দিয়েছে অনুকার শব্দ হতে পারে কিন্তু আমরা তো এটা দ্বৈত ধনাত্মক শব্দ পড়েছি তাই আমরা এটা অপশন দিয়ে দিয়েছি এটা হলো সৃজনশীল এখানে দেওয়া আছে যে কোন মন্তব্যটি সঠিক
এখানে বি নাম্বার অপশনটা ওরা দিয়েছে, এখানে হচ্ছে অন্যদের তুলনায় ভালো কিছু করা সৃজনশীল নয়। এখন আপনারা বলুন, এখন আমরা এখানে সবাই গান শিখছি, এখন ওরা সবাই গান শিখছে, কিন্তু আমি যদি একটা গান রচনা করতে পারি তাহলে কি আমি ওদের থেকে ভালো কিছু করিনি? কিন্তু ওরা বলছে যে অন্যদের তুলনায় ভালো কিছু করাটা সৃজনশীল নয়, কিন্তু যারা সৃজনশীল তারা কি অন্যদের থেকে ভালো কিছু করছে না? এটা কি করে এটা বি নাম্বারটা হতে পারে? এখানে যদি আরো সঙ্গে আরো অন্য কিছু লেখা থাকতো তাহলে এটা বি নাম্বারটা মানা যেত, কিন্তু ওরা শুধুমাত্র বলেছে যে অন্যদের থেকে ভালো কিছু করাটা সৃজনশীল নয়। তো যারা সৃজনশীল তারা কি অন্যদের থেকে ভালো কিছু করছে না? আপনারা এইখানে যদি লেখা দেখেন তাহলে আপনারা দেখতে পারবেন যে সৃজনশীলটা অন্যদের থেকে ভালো কিছু করাকেই সৃজনশীল বলে। নমস্কার, আমি ক্যাট 1 পরীক্ষার্থী। ক্যাট রেসপেক্ট করি অনেক, আপনার প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই। প্লিজ স্যার, আপনারা আমাদের পিতার মতো আপনাদের সন্তানদের একটু দেখুন স্যার। আপনারা হয়তো আবার এক্সাম নেবেন, বলবেন আবার পরীক্ষা দাও, কিন্তু আমার মতো হয়তো আরো অনেকেই আছে যে এবারই লাস্ট, আর এক্সাম দিতে পারবে না। প্লিজ স্যার একটু বিবেচনা করে দেখুন। আমরা আমাদের প্রাপ্ত নাম্বারের জন্য বলছি, আমরা টিআরবিটিতে যেই রেফারেন্সগুলো জমা দিয়েছি এগুলো সব স্কুলে পড়ানো হয়, স্কুলে তো আর ভুল পড়ানো হয় না। আপনারা একটু যাচাই করে দেখুন স্যার। আপনার আমাদের পিতার মতো স্যার, আপনার ছেলে মেয়েদেরকে আপনারা না দেখলে কে দেখবে? প্লিজ স্যার, আমার রিকোয়েস্ট, শিক্ষামন্ত্রী স্যার, চেয়ারম্যান স্যার, আমরা অনেক রেসপেক্ট করি আপনাদেরকে। যদি কোনোদিনও কোনো ডিসরেসপেক্ট হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দেবেন, এর জন্য লাইফটা নষ্ট করবেন না স্যার। প্লিজ একটু দেখুন, একটু যাচাই করে দেখুন স্যার। অনেকগুলো রেফারেন্স দিয়েছি আমরা, অনেক কষ্ট করে এগুলো কালেক্ট করে রেফারেন্স দিয়েছি, প্লিজ দেখুন স্যার। স্যার আমাদের কোর্টে যাওয়ার ক্ষমতা নেই স্যার, আমরা অনেক সাধারণ ফ্যামিলি থেকে এসেছি, আমাদের একটা চাকরির উপরে আমাদের ফ্যামিলি আমাদের থেকে তাকিয়ে আছে স্যার। স্যার আমাদের যদি যাওয়ার ক্ষমতা থাকতো আমরা যেতাম, কিন্তু সেটা বলছি না স্যার। আমরা আপনাদেরকে কখনো ডিসরেসপেক্ট করতে চাইনি, যতদিন আমরা টিআরবিটিতে গিয়েছি কোনোদিন আপনাদের সম্বন্ধে কোনো খারাপ কথা বলিনি। কিন্তু স্যার প্লিজ, আপনাদের ছেলে মেয়েদেরকে আপনারা দেখলে কে দেখবে স্যার? প্লিজ দেখুন স্যার, প্লিজ একটু যাচাই করে দেখুন। আপনাদের হাতেই সবকিছু, আপনারা দেখবেন না তো কে দেখবে? স্যার একটু দেখুন। যে ভুলগুলো আপনারা ধরিয়ে দিলেন সেগুলো তো আপনারা চ্যালেঞ্জ করতে পারেন। আমরা চ্যালেঞ্জ করেছি। এক একটা কোশ্চেন প্রচুর চ্যালেঞ্জ করা হয়েছে, প্রচুর স্টুডেন্ট চ্যালেঞ্জ করেছি আমরা। একটা কোশ্চেনকে আমরা অনেকজন মিলে চ্যালেঞ্জ করেছি, কিন্তু আমরা চ্যালেঞ্জের কোনো রিপ্লাই পাইনি। সঠিক কোনো রিপ্লাই পাইনি। তার জন্য স্যার প্লিজ এখন দেখুন। চেয়ারম্যান স্যার আর পূর্ণিমার স্যার তো বলছেন যে ওদের কিছু করার নেই, যিনি প্রশ্ন তৈরি করেন এক্সপার্ট তারা যদি স্যার আপনাদের হাতেই সবকিছু, আমরা আপনাদেরকেই বিশ্বাস করি স্যার। আমরা এখনো বিশ্বাস করি যে আপনারা চাইলেই আমাদেরকে রক্ষা করতে পারেন। আমরা অন্য এক্সপার্ট আমরা কাউকে চিনি না, আমরা আপনাদের ফেসকে চিনি, আপনাদের দিকেই আমরা তাকিয়ে থাকি। আপনারা আমাদের ভগবানের মতো স্যার। স্যার প্লিজ কিছু করুন, ভগবান চাইলে। যে কথাটা আপনারা এখন বললেন সেদিন প্রেস কনফারেন্সে থেকে সাংবাদিকদের তরফ থেকেও এই প্রশ্নটা ওদেরকে করা হয়েছিল। ওরা কিন্তু আপনি যেটা বলছেন যে সাংবাদিকরাই সবকিছু করবে, সেদিন ঠিক হয়, কারণ সাংবাদিকরা ওই দিন কিন্তু প্রশ্নটা করেছিল। 2022-এ একটা কোশ্চেন এসেছিল, যে 22-এর কোশ্চেন, যে অ্যানার্কি থিওরি অন্য যে নামে পরিচিত। এখানে টিআরবিটি থেকে আনসার দিয়েছে গ্রুপ ফ্যাক্টর থিওরি, এবং এই সেম কোশ্চেনটা 2025-এ মানে এই বছর এসছে। এই সেম কোশ্চেনটা ওরা আনসার দিয়েছে কোনোটিই নয়। যে কোশ্চেনটার আনসার 2022-এ ছিল গ্রুপ ফ্যাক্টর থিওরি, সেই সেম কোশ্চেনটা আনসার কি করে কোনোটিই না হতে পারে। তারপরে একটা কোশ্চেন আসছে, এই বছর একটা কোশ্চেন এসছে যে বি সিরিজে, কোশ্চেন নাম্বার বি সিরিজে 51 নাম্বার কোশ্চেন, যেটার মধ্যে এসছে একটা ইংলিশ, যে সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব হুইচ মিনস টু সার্চ গ্যাপ, একটা ব্ল্যাঙ্ক, দ্য ওয়ার্ড ইন এ ডিকশনারি। এখানে অনেকগুলি অপশন দেওয়া আছে, যে টিআরবিটি থেকে আনসার দিয়েছে ডি অপশন। ডি অপশন কারেক্ট অপশন, কিন্তু এখানে আর্টিকেলটার মধ্যে প্রবলেম হয়েছে, যেটা এই বইটা, যেটা অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার পিসি দাসের বই, সেই বইয়ের মধ্যে পেজ নাম্বার 467-এর মধ্যে সেম কোশ্চেনটাই লেখা আছে লুক আপ দিয়ে, লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। এখানে দি ডিকশনারি আছে, যেখানে এটা ডি আর্টিকেল লেখা আছে, ডাইরেক্ট আর্টিকেল, সেটা কি করে ইনডাইরেক্ট আর্টিকেল হয়ে যায়, এ দিয়ে কি করে কোশ্চেনটা হয়ে যায়। তো পরীক্ষার হলে তো আমরা বুঝতে ভুল হয়েছে, তার জন্য আমি ভুলভাল আনসার দিয়েছি। প্রত্যেক পরীক্ষার্থী এরকম করেছে হয়তো বা। তারপর একটা কোশ্চেন আছে যে একটা কোশ্চেন এসছে মানসিক স্বাস্থ্য বলে,
এই সিরিজের 27 নাম্বার কোশ্চেনটা মানসিক স্বাস্থ্য বলে, যেটার মধ্যে টিআরবিটি থেকে আনসার দিয়েছে মনের স্বাস্থ্য। কিন্তু আমরা অনেকগুলি বই ফলো করেছি, যেরকম রেফারেন্স বই হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন এ টিচার্স গাইড ক্লাস 8 এর বই এনসিইআরটি নিউ দিল্লি। সেখানে লেখা আছে স্পষ্টভাবে যে সুস্থ শরীর এবং সুস্থ মন দুটোই ইম্পর্টেন্ট মানসিক স্বাস্থ্য বলতে বোঝায়। সুস্থ শরীরও দরকার এবং সুস্থ মনেরও মানে বৈধ। আচ্ছা, তারপরে একটা কোশ্চেন আছে যে ভারতে বাল্য বিবাহের একটা কোশ্চেন 126A নাম্বার সিরিজের 126 নাম্বার কোশ্চেন। ভারতে বাল্য বিবাহের বিরুদ্ধে সুরক্ষা প্রদানকারী সংবিধানের ধারা কোনটি? এটা টেন্টেটিভ আনসার কিতে ধারা দিয়েছিল 39F, আর এখন ফাইনাল আনসার কিতে ধারা দিয়েছে, বলেছে যে উপরের কোনোটিই নয়। কিন্তু আমরা যে রেফারেন্স দিয়েছি যেখানে লেখা আছে যে দ্য সুপ্রিম কোর্টের রেফারেন্স ইন দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সিভিল অরিজিনাল jurisdiction with petition C number 1234 of 2017 Society of Enlightenment and Voluntary Education। এটার মধ্যে লেখা আছে 108 নাম্বার পেজে লেখা আছে 21 এর A, যেটা 109 নাম্বার পেজেও লেখা আছে 39 এর F। তাহলে সেখানে উপরের কোনোটি নয় কি করে হতে পারে আনসার? আর একটা কোশ্চেন আছে এই সিরিজেরই 29 নাম্বার কোশ্চেন কার্ল ওয়েটে। সেটার মধ্যে লেখা আছে কার্ল ওয়েটেকে 13 থেকে 14 বছর বয়সে পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়েছিল, তাকে চিহ্নিত করা যেতে পারে। সেটা টিআরবিটি থেকে আনসার দিয়েছে যে ডি অপশন, কোনোটিই নয়। কিন্তু সেখানে আনসার হবে এ অপশন, বিশেষ সক্ষম পরীক্ষার্থী, যেটা আমরা ডিএলএড এর যেটা আনসার দিয়ে আছে, ডিএলএড এর যেটা বই আছে পাঠ্য বই, যে দেবাশিস পালের বই, সেই বইতে স্পষ্টভাবে লেখা আছে যে এটার আনসার হবে বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থী। আমরা অনেক প্রুফও দিয়েছিলাম, সেখানে লেখা আছে যে প্রসঙ্গ উল্লেখ, মানে বিশেষভাবে সক্ষম শিক্ষার্থী প্রসঙ্গ উল্লেখ করা যাচ্ছে যে প্রতিভাবান শিক্ষার্থীরও বিশেষ ক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদের সঙ্গে অন্তর্ভুক্ত। একটা কোশ্চেন আছে যে ডিএনএ নিম্নলিখিত কোনটি 132 নাম্বার কোশ্চেন বুকলেট সিরিজ এ, নিম্নলিখিত কোন ক্ষুদ্র পুষ্টি উপাদান ডিএনএ সংশ্লেষণ এবং মেরামতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ? লোহা, দস্তা, সেলেনিয়াম এবং ম্যাঙ্গানিজ। সেখানে টিআরবিটি থেকে আনসার দিয়েছে দস্তা, কিন্তু সেখানে মাল্টিপল আনসার হয়, লোহাও হয়, দস্তাও হয়। আমরা এই আনসার কির জন্য আমরা তার রেফারেন্স দিয়েছি যে ন্যাশনাল লাইব্রেরি মেডিসিন, সেখান থেকে রেফারেন্স দিয়েছি যে কি করে হয় ডিএনএর আনসার দুইটা, সেখানে দুইটা আনসারই দেওয়া আছে, যে এখানে প্রুফ দেওয়া আছে। তারপরে একটা কোশ্চেন আছে কি হয়েছে আমাদের ব্যাপারটা। আমাদের গতদিন চেয়ারম্যান স্যার যিনি আছেন, আমাদের রেসপেক্টেড চেয়ারম্যান স্যার, উনি যখন কনফারেন্স করে উনি আমাদের ব্যাপারে অনেক কিছু বলেছেন, অনেক বক্তব্য দিয়েছেন। আমি একদম অসংখ্য ধন্যবাদ। উনি উনার এত গুরুত্বপূর্ণ সময় থেকে কিছু মূল্যবান সময় বের করে আমাদের ব্যাপারে আপনাদের সামনে এসে কিছু বলেছেন। আমি এই ব্যাপারে কোনো পক্ষপাতিত্ব করতে চাই না, উনি যা বলেছেন আমি ওই ব্যাপারে কিছু বলতে চাই না। ব্যাপার হচ্ছে যে আমরা প্রতিনিয়ত লড়াই করছি আমাদের ন্যায্য নাম্বারের জন্য, আমরা আর পাচ্ছি না, আমরা মানসিক দিক দিয়ে হেরে যাচ্ছি। এখানে ট্যাট সায়েন্সের ট্যাট 2 সায়েন্সের থেকেও আছে, ট্যাট 2 আর্টসের তরফ থেকেও আছে, ট্যাট 1 থেকেও আছে। আমিও একজন ট্যাট 2 আর্টসেরই ছাত্রী। প্রতিনিয়ত যাচ্ছি টিআরবিটিতে, কোথায় যাব আর? চেয়ারম্যান স্যারের কাছে যদি গিয়ে কোনো আশ্বাস না পাই আর কোথায় যাব? আপনারাই বলুন, কোথায় গিয়ে আমরা এইগুলো দেখাবো যে স্যার আপনি একটু দেখুন, এগুলি সব এনসিইআরটি বই, এগুলো সব ত্রিপুরা যে সরকারের যে নির্দেশিত বই আছে সেগুলোর মধ্যে ভালোভাবে উত্তরগুলো মেনশন করা আছে। এগুলো যখন আমরা এতদিন গিয়েছিলাম তখন লাস্ট মোমেন্টে 10টা থেকে ওকে প্রতিনিয়ত দাঁড়িয়েছিলাম, লড়াই করছিলাম, আমাদের প্রতিনিয়ত লড়াই করছিলাম। লাস্ট মোমেন্টে যিনি ম্যাম উনি বলেছেন আমাদের যে ভুলগুলো আছে সেই ভুলগুলো কিছু প্রুফ নিয়ে